আপনাদের সাথে আজকে আমি একটি নতুন শিক্ষণীয় গল্প শেয়ার করব। গল্পটি হলো বাপ ও পুত্রের। এক বাবার একমাত্র ছেলে প্রথমবারের মতো তার বাবাকে বৃদ্ধ আশ্রমে রেখে আসে। বৃদ্ধ আশ্রম থেকে রেখে আসার পথে তখন তার স্ত্রী ফোন দিয়ে বলে যে তোমার বাবাকে ভালো করে বুঝিয়ে দিয়ে আসবা, সেজন্যই আমাদের বাড়িতে কোনো বিবাহ অনুষ্ঠানে মেয়েদের জন্মদিনে নাতি নাতনিকে জন্য না আসে, এটা তুমি ভালো করে বুঝিয়ে আসবা। তখন সে বাধ্য হয়ে স্ত্রীর কথা মতো আবার বৃদ্ধ আশ্রমের দিকে চলে যায়। বৃদ্ধ আশ্রমের দিকে চলে যাওয়ার পরে লোকটি অবাক এক কাণ্ড দেখলো যে তার বাবা বৃদ্ধ আশ্রমের ম্যানেজারের সাথে খুব সুন্দর মনে হাসি খুশি কথা বলতে আছে। তখন সে অবাক হয়ে গেল যে আমি আমার বাবাকে এইমাত্র রেখে গেলাম, সে এভাবে কেন তার সাথে হাসতে আসে। তখন অবাক কাণ্ডে সে দাঁড়িয়ে দেখলো আর ম্যানেজারের অপেক্ষা করলো। যখন ম্যানেজার আসলো তখন ম্যানেজারকে জিজ্ঞেস করলো, স্যার আমি কি আপনাকে সাথে একটা কথা বলতে পারি? তখন ম্যানেজার উঠে বলল, হ্যাঁ বলুন। আপনার ওই লোকটি কি পূর্ব পরিচিত যে আপনি মন খুলে তার সাথে হাসতে আসেন? তখন বলল, হ্যাঁ আমার পূর্ব পরিচিত। তখন বলল, কিভাবে? তখন সে ঘটনাটি বলল, 40 বছর আগে এই এতিমখানা থেকে একটি ছেলে আমার কাছ থেকে নিয়েছিল। তখন ওই ম্যানেজারটি আরও বলল, সেই অতিম ছেলেটি মনে হয় আপনি। এই কথা শোনার পরে লোকটির আর বোঝার বাকি নাই। তখন সে বাবার রুমের দিকে ছুটে গেল আর বাবার পায়ে জড়িয়ে কাঁদা শুরু করলো। বাবা, আমি মস্ত বড় ভুল করে ফেলছি তোমাকে এখানে রেখে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন বাবা তার পুত্রকে বুকে টেনে নিয়ে বলে, বাবা তুই কোনো ভুল করিস নেই, আমি তোকে ক্ষমা করে দিয়েছি, তুই বুঝতে পারছো। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দে। কোনো ছেলেরা জানি তার মা বাবাকে বৃদ্ধ আশ্রমে না রেখে আসে। একজন মা বাবা তার ছেলেকে মানুষ করতে কতটা অক্লান্ত পরিশ্রম করে, কতটা শ্রম দেয়, একমাত্র পিতামাতাই বোঝে যে ছেলে সন্তান মানুষ করতে কতটা কষ্ট। কিন্তু আমরা আমাদের সমাজ এই ভুলটি প্রায় করে ফেলি। আমাদের সংসার ফ্যামিলি হলে আমাদের বাবা মাকে আমরা বৃদ্ধ আশ্রমে রেখে আসি, কিন্তু ছোটোবেলা থেকে আমাদের মা বাবা আমাদের কষ্ট করে কত পরিশ্রম করে বড় করছে, তাদের কি সেইভাবে আমরা খেদমত করতে পারি না? ছোটোবেলা তো তারা তো বৃদ্ধ হয়ে গেল, অকজ হয়ে যায়, কিন্তু তারাই তো আমাদের সম্বল ছিল এক সময়। এটা জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দেন। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। সবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং আরও নতুন নতুন টিপস পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।